সুপ্রিয় দর্শক, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি ভাইদের কাছে। গজল তো পরিকল্পনা ছিল যে 5টা 7টা হবে। রিসেন্টলি যে ভিডিওটা আর কি হাবু ভাইয়ের নিয়ে ভাইরাল হয়েছে, বলতে খারাপ লাগলো, ভিডিওটা আমার আইডি দিয়ে আর কি ছাড়া হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি ভাইদের কাছে। তো ভিডিওটা মূলত সমস্যা হয়েছে যে আমাদের এলাকার কিছু ভাই বেরাদার যারা বড় ভাইরা ছিল, তারা আমারে নিয়ে বলছিল, আমি ছোটখাটো কন্টেন্ট করি, তো আমারে বলছিল যে ভাইরা যে তুমি এরকম একটা ভিডিও করো, ভাইরা এ করছে। এখন আমি তো কোনো কিছু বুঝি নাই যে ভাইরা আসলে কি করছে, আর ভাইদের সাথে কন্ট্যাক্ট আমার ছিল না, সেই বিধায় আর কি ভাইদের কাছ থেকে আমি শুনতে পাই নাই যে জিনিসটা কি আসলে মূলত কি হয়েছে। এখন ওরা যেহেতু এলাকার ভাই বেরাদার, তো আমি ওই জিনিসটা আর কি ওরা আমার জোর করতেছিল, সেজন্য আমি ভিডিওটা জাস্ট পোস্ট করছিলাম আইডিতে। পোস্ট করার বিধায় আর কি এই সমস্যাটা মূলত হয়েছে। তো আমার নিজে থেকে অনেক খারাপ লাগতেছিল যে এলো ভাইদের নিয়ে এমন এমন খারাপ কন্টেন্ট করছি বা করছি। তো নিজে থেকে আজকে ভাইদের কাছে এসে আর কি সবাই আর কি বোঝাতে চাচ্ছিলাম যে ভাইরা আসলে এমন কোনো কিছু করে নাই, বা যা যা এই সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে চলতেছে এগুলো সব ভুয়া, ভাইরা আসলে এমনি করে নাই। আর ওইখানে মূলত ভাইরা তখন স্টেজে 40 মিনিট প্লাস ছিল, ওইখানে 40 মিনিট প্লাস ছিল, একটা গজল গাইছিল, ওইখানে গজল এমনি 25-30 মিনিট হয়ে গেছিল ওই ভিতরে, আর 40 মিনিট এমনি ভাইরা ওখানে থাকছিল। তো এই বিধায় নিয়ে এই সমস্যাটা হয়েছে। আমরা ওইখানে ওই একটা গজল বলছিলাম, কোরআন তেলাওয়াত করছিলাম, আমাদের যে শিল্পীরা ছিল ওরা 2টা গজল বলছিল, আমরা একটা অভিনয় করছিলাম, সব মিলাই একটা এইগুলো হয়েছিল আর কি। তো এই ভিতরে এই এলাকার ভাই বেরাদার আমার বলছিল যে ভাইরা যে এই ভিডিও করছে, এখন এই ভিডিওগুলো তোমার আইডিতে থাক, এরা ডিলিট করা লাগবে না, যদি ওরা বেশি করে তাহলে বললো যে ওদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, যে টাকাটা করছিল টাকাটা যেন ওরা দেয়, দিলে তুমি ভিডিও ডিলিট করে দিও। সেই বিধে আমি ভিডিওটা আমার আইডিতে রাখছিলাম। তার মানে তাদের কি এরকম একটা পরিকল্পনা ছিল যে এই ভিডিওটা দেখে আমাদের কাছ থেকে টাকা নেবে? হ্যাঁ, এরকম একটা ছিল। তুমি আসছো কেন মূলত? তোমাকে আমি আসছি মূলত যে আমার নিজের ভিতরে খারাপ লাগতেছে যে আমার এলাকার ভাই বেরাদার এরকম করছে, আর ভাইরা তো এমনি এরকম কোনো কিছু করে নাই কখনো। এখন নিজের ভিতরে খারাপ কাজ করতেছে, তাই এটা সবার সাথে আমি শেয়ার করে বলতে আসলাম যে বিষয়টা আসলে এটা না, বিষয়টা এমনি ভাইরা অনেক সব দিক থেকে যেটা কন্ট্যাক্ট করা ছিল সেটাই আর কি হয়েছে। কিন্তু এর ভিতরে এই ছেলে পেলে মিলে বা পোলাপান মিলে এগুলা করছে আর কি, এগুলা কোনো ছিল না এর ভিতরে। আসলে আমার কাছে ভাই কালকে নক দিছিল যে ভাই আমি তো বুঝতে পারি না, আপনারা একটা ভিডিও ছাড়ছেন তাতে কল রেকর্ড এগুলো দেখে আমি পরে বুঝতে পারছি বিষয়টা। তো ভাই আমি একটু আপনাদের সাথে দেখা করতে চাই। আমি বলছি সমস্যা নেই, আসো, তবে তোমরা যে ভিডিওটা করছো ভাই আমাদের অনেক তো ক্ষতি হয়ে গেল, কেননা আমরা তো আসলে এইগুলো করি নাই। তখন বলছে যে ভাই আমি এসে সব ক্লিয়ার করে দিব, এবং আমি ওই ভিডিওটা তো সাউন্ড রিমুভ হয়ে গেছে, আর একটা ভিডিও পরে করছিল, বলছে ভাই আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। ভাই আমি দেখো তুমি সেটা কি করবা, আমাদের কোনো জোর জবরদস্তি নাই। তখন ভাই বললো যে ভাই আমি একটু দেখা করতে আসতে চাচ্ছি, বলছে আসো, কালকে আসো, সমস্যা নেই। তখন ভাই নিজে থেকে আর কি দেখা করতে আসছে, এটাই তো। আর ভাই মূলত যে ভিডিও গুলা করে, যাই হোক, এই কারণে সম্ভবত ভাইকে নিয়ে তারা এরকম একটা প্রোপাগান্ডা আর কি আমাদের মাধ্যমে ছড়াইছে। আচ্ছা, এই যে গালিগালাজ গুলো হয়েছে, হ্যাঁ এগুলো দেখে মনে হচ্ছে যেন আমরা যাচ্ছি আমাদের সামনে সবাই গালিগালাজ করতেছে, এটাকে আমাদের সামনে? না, এটা তোমরা ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে যখন গাড়িতে উঠে চলে যাচ্ছ তারপরে আর কি এটা হয়েছে আর কি। এই ভিডিওগুলো করছে, এই ভিডিওগুলো হয়েছে বা গালিগালাজ গুলো পরে হয়েছে, কিন্তু আগে এরকম কোনো কিছু হয় নাই, কোনো কন্টেন্ট বা কোনো কিছু তৈরি হয় নাই, তোমরা যাওয়ার পরে এটা হয়েছে। এটা পরবর্তী? হ্যাঁ, পরে হয়েছে। আর এখানে আমার ভুল হয়েছে যে আমি ভাইদের ভিডিও আমার আইডিতে পোস্ট করছি, আমি না বুঝে পোস্ট করে ফেলছি, এটার কারণে আর কি আমি এই জায়গায় আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি ভাইদের কাছে। এটা সমস্যা না, আমরা কিন্তু না এটা তো বুঝছি। তারপরে নিজের ভিতরে একটা খারাপ কাজ করা লাগতেছে যে ভুল মানুষের ভাই হতেই পারে, তো যে ভুল আর কি সংশোধন করে সেই আর কি বীর পুরুষ। তুমি আসছো, আমরা আসলে খুশি হয়েছি, কারণ আমাদের দর্শকরাও একটু জানলো যে আসলে ওখানের মূল ঘটনাটা আসলে কি হয়েছিল। এই অনেকে বলতেছেন যে 2টা গজলের জন্য 30,000। আসলে আমাদের তো গজল তো পরিকল্পনা ছিল যে 5টা 7টা হবে, গজল হবে, এবং আমাদের আবৃত্তি ছিল, এবং আরো কিছু এরকমের ছিল, আমরা ওখানে থাকবো এবং কিছু ডায়লগ দিবে এরকম কথা ছিল, কিন্তু ওখানে যে অভিনয় করতে হবে এই বিষয়টা সম্পূর্ণ ছিল না আর কি। যার কারণে অভিনয় করার কথা বলার কারণে আমরা ওখান থেকে চলে আসছি। যে আমরা 2টা গজলের দাম 32,000, বিষয়টা সেটা না।
এই আর 32,000 টাকাটাও কিন্তু আসলে অনেকে বলতেছেন, বিষয়টা কিন্তু সেটাও না। টাকাটা আমরা কত নিয়েছি আমরা ক্লিয়ার করতেছি না, আপনারা একটু কমিটির কাছ থেকে শুনে নেবেন। এটাই, আমরা তো আরো অনেক জায়গায় প্রোগ্রাম করতেছি। এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।